যাবে না, আমি রাখবও না। যা বলার অর্জুন বলবে। সাংসদ, রাজ্য সহসভাপতি, তার সঙ্গে ব্যারাকপুর জেলার সভাপতি রবীন ভট্টাচার্য আছেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর চন্দ্রমণি শুক্লা। মনীষের বাবা হিসেবে নন, ডাক্তার হিসেবেও তিনি এই অঞ্চলে ভীষণ পরিচিত মানুষ। আমার মহিলা মোর্চার সমস্ত দিদি বোনরা এবং সামনে যারা আছেন সবাই, আমি আর কারোর নাম বলছি না, কারণ মঞ্চে অনেকে আছেন যাদের সবার নাম করতে গেলে অনেক সময় লাগবে। কারণ আমি অর্জুনকে বলে এসেছি 7 মিনিট ও 1 মিনিট সময় বাড়িয়েছে, তবে সময়টা নষ্ট করছি না। একটা বিষয়ে সবাই মমতা ব্যানার্জিকে গালাগালি দিচ্ছেন, আমি বলবো দেবেন না। কারণ দিদি বুঝে গেছেন দিদি জিতবেন না। যদি না বুঝতেন তাহলে পরে গত পরশুদিন লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড নিতেন না। স্বাস্থ্যসাথীর কার্ড দরকার নেই বিধায়কদের, এমপিদের। কারণ আমরা বিধায়ক হিসেবেই আমার চিকিৎসার টাকা সরকার থেকে পাই। আমরা বিধায়ক হিসেবে আবার যিনি মন্ত্রী আছেন, যে দপ্তরেরই মন্ত্রী হন, তার চিকিৎসার সরকারি টাকায় হয়। তাই দিদিমণি তো মুখ্যমন্ত্রী আছেন, দিদিমণি তো বিধায়ক আছেন এবং দিদিমণি তো আগামী দিনে জিতবেন, এটাই সবাই জানে। মুখ্যমন্ত্রী হবেন, তৃণমূল বলছে। তাহলে তো দিদিমণির স্বাস্থ্যসাথীর কার্ড দরকার নেই। তাই তৃণমূলের ছেলেরা লাপালাপি করছে 220, 225, সৌগত রায়দের মতন কিছু জ্যাঠামশাই যাদের মাথা খারাপ হয়ে গেছে ভুলভাল বলছেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বুঝে গেছেন দলও জিতবে না, আমিও জিতবো না, তাই তাড়াতাড়ি স্বাস্থ্যসাথীর কার্ডটা নিয়ে পালাই। সুতরাং দয়া করে এরকম মানুষকে গালাগাল করবেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আর একটা বিষয় হচ্ছে, দিদিমণি সবাইকে এখন, কালকে আবার দেখলাম আরেকজন প্রাক্তন মন্ত্রী, যাকে ভারতবর্ষের সবাই চেনে লাইভ করার ক্ষেত্রে, প্রতিদিন সকালবেলা চুল ঠিক করতে করতে লাইভ করেন। আমি এখন খেলার মাঠে, নালে আমি এখন বসে আছি, আমি আধ ঘন্টা লেটে এসেছি, সবাই চেনেন। আগে ছিল নামটা লোকে বলতো মদ অন, মানে সন্ধ্যের পরে কি অন হয়ে যেত, আমি বলছি না, লোকে বলতো। আর এখন আবার বলে লাইভ মতন, মানে উনি লাইভেই থাকেন সব সময় বিয়েতে। হঠাৎ তিনি গিয়ে দেখলাম বললেন নেতাই শুরু হবে পেটাই, নিজে কোথায় পালাবেন নিজেও জানেন না। কামারহাটিতে দাঁড়ালেও জিতবেন না, কামারহাটি ছেড়ে অন্য জায়গায় গেলেও জিতবেন না। ওনার জায়গা কোথায় হবে তো ওনার দোষ নেই, ওনার মাথাটাও এখন ঠিক নেই, কারণ এত বেশি সন্ধ্যের পর অন্য কিছু খেলে মাথা ঠিক থাকে না। তৃণমূলের মুশকিল হয়েছে কি জানেন তো, একজন নেতা যিনি দমদমের সাংসদ, বয়সের ভারে বানপ্রস্থে যাবার সময়ও সাংসদ আছেন, তিনি বহুত উল্টোপাল্টা বলছেন, তৃণমূলের ছেলেরা তাকে নিয়ে নাচছে। আমি তার তৃণমূলের ছেলেদের বলছি, ভাই দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছি তো, তাই তোমাদের একটা ভালো উপদেশ দিচ্ছি। সৌগতদা পালিয়ে গিয়ে দোতলায় ভাইয়ের ঘরে, দোতলায় তথাগত রায় থাকেন, বিজেপির নেতা, প্রাক্তন রাজ্যপাল। সৌগতদা পালিয়ে গিয়ে তথাগতদার ঘরের আশ্রয় নিতে পারবেন। তোমাদের পালানোর জায়গা নেই, তোমরা শয়তানি করলে কিন্তু মানুষ বের করবে। তাই সৌগতদার কথায় নেচো না। সৌগতদা নাচিয়ে নিয়ে ভাইয়ের ঘরে চলে যাবে, নিজের ঘর থেকে উপরে উঠে যাবে, নিজের ফ্লোর একতলায় দোতলায় চলে যাবে। সৌগতদা বাঁচবেন, তোমরা কিন্তু বাঁচবে না, তাই বাড়াবাড়ি করো না। আর একটা বিষয় হচ্ছে, পশ্চিম বাংলার বুকে হঠাৎ দেখলাম, জানেন তো, এখানে সবাই আছে, বলুন তো পৃথিবীতে দুটো জীব আছে। একদল গুলিয়ে জল খায়, মানে পরিষ্কার জল দিলে জলটাকে নোংরা করে খায়, একটা প্রাণী। আর একটা প্রাণী আছে নোংরা জল দিলে পরিষ্কার জলটা খায়, নোংরাটা ফেলে দেয়। যে প্রাণীটা নোংরাটা ফেলে দিয়ে পরিষ্কার জলটা খায়, সে প্রাণীটার নাম জানি আমি হাঁস। আর যে গুলিয়ে জল খায় সে তাকে কি বলে? গাধা। পশ্চিমবাংলায় দেখলাম, আমি কিন্তু বলছি না, মানুষ বলছে, পশ্চিমবাংলায় দেখলাম ওই কিষাণ নিধি প্রকল্প করতে দেবো না, আমার এখানে কৃষকদের অনেক বেশি কাজ করি, আমি ওই নরেন্দ্র মোদীর টাকায় কিছু করব না। গত পরশুদিন বললেন কিষাণ নিধি প্রকল্প চলবে। কেন বললেন? চাপে পড়ে বলছেন। আসল কথা, গুলিয়ে জল খাওয়াটাই ওই শ্রেণীর প্রাণীদের হচ্ছে কাজ। তাই কারা গুলিয়ে জল খান তারাই বাংলায় শাসন করে বাংলাকে পিছিয়ে দিচ্ছে। তাই 2021 সালে পরিবর্তনটার দরকার, বাংলার সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার পরিবর্তন। যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে তুই-তুকারি করতে পারেন, এ সংস্কৃতি বাংলার হতে পারে না। মুখ্যমন্ত্রী কোনো এক
বিজেপির সর্বভারতীয় সভাপতির নামের পদবি তুলে আটকে মারতে পারেন, এই সংস্কৃতি বাংলার নয়। আর বাংলার মানুষ বাংলার কবি গান গান, হেথায় আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। সেই বাংলায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বহিরাগত বলবে, সেই বাংলায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত বলবে, সেই বাংলায় দাঁড়িয়ে বিহারের মানুষকে বহিরাগত বলবে, উত্তরপ্রদেশের মানুষকে বহিরাগত বলবে, দক্ষিণ ভারতের মানুষকে বহিরাগত বলবে। এ সংস্কৃতির পরিবর্তন হবে, এ সংস্কৃতি বাংলার মানুষ মানে না। তাই 2021-এ পরিবর্তন চাই, আর সে পরিবর্তনটাই আনতে পারেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তার হাত ধরেই বাংলায় পদ্ম ফুটবে, তার হাত ধরেই বাংলায় বিজেপি আসবে। 2021-এ পরিবর্তন হয়ে বাংলায় বিজেপির সরকার বসবেই বসবে। এ কথা বলেই আমি আমার কথা শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। ধন্যবাদ মাননীয় বিধায়ক শিলভদ্র দত্ত মহাশয়কে। আমি অশোক পাত্র, রাজেশ সিং দুজনকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য তুলে ধরবেন আমাদের ব্যারাকপুর জেলার সাংগঠনিক সভাপতি মাননীয় রবীন ভট্টাচার্য মহাশয়। আজকের সভার সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের প্রিয় সাংসদ অর্জুন সিং, আছে আমাদের প্রিয় বিধায়ক শিলভদ্র দত্ত, আছে আমার ছোট ভাই মনীষের বাবা, আছে পর্ণালী ব্যানার্জি, আছে শিবানী মুখার্জি, আছে আমাদের জেলার সভানেত্রী মহিলার আমাদের অপর্ণা বল, আমার মণ্ডলের সভাপতি ছোট ভাই রাজু বিশাল, এবং যাদের জন্য আমরা মঞ্চে রয়েছি অগণিত মহিলা মা বোনেরা এবং আমার বয়স্ক যারা আছেন তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বন্ধুগণ, আমরা 2020 পার করে এসেছি, তার মানে 2020 খেলা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। সেই খেলায় কিন্তু আমরা যারা এখনো পর্যন্ত রয়েছি এখানে, তারা কিন্তু সকলেই বিজয়ী। তার মানে আমরা কিন্তু এবার টেস্ট খেলতে নামবো, আগামী 5 বছরের জন্য টেস্ট খেলতে নামবো। আপনারা সকলেই জানেন টেস্ট খেলা 5 দিনের হয়, তো আমরা কিন্তু সেই টেস্ট খেলতে নামবো। 2021-এ আমরা 2020-কে অতিক্রম করে কিন্তু বেঁচে রয়েছি 2021-এ টেস্ট খেলার জন্য। নতুন সূর্যোদয় আমরা করব, পরিবর্তন আমরা করব। বন্ধু, শুধু একটা, এই রোদ্দুরের মধ্যে অগণিত মা বোনেরা বসে রয়েছেন, আমার সদ্য বিশিষ্ট জনেরা বসে রয়েছেন। আমি শুধু একটা পোস্ট ছেড়ে দিতে চাই মমতা ব্যানার্জির উদ্দেশ্যে। আমরা যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম 1998 সালে সিপিএমের বিরুদ্ধে লড়াই করবার জন্য, সেদিনকে আমি অর্জুন সিং দুজনেই কিন্তু ছিলাম, শিলদা একটু পরে এসেছিল। আমরা কিন্তু এই নিয়ে লড়াইটা শুরু করেছিলাম যে আগামী দিনে গণতন্ত্র থাকবে, আগামী দিনে বাক স্বাধীনতা থাকবে, সরকারে আমরা এলে এলাকার উন্নয়ন হবে। আমরা কি দেখতে পেলাম? উন্নয়ন অনুপতের ভাষায় রাস্তায় দাঁড়িয়ে আছে, মানুষের কাছে পৌঁছায়নি। আজকে দেখতে পাচ্ছি আমরা মানুষের কাছে দুয়ারে সরকার না জমের দুয়ারে সরকার, ঠিক বলতে পারছি না। আজকে মমতা ব্যানার্জির মনে হয় জমের দুয়ারে যাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য জমের দুয়ারের সরকার ঘরে ঘরে পাঠাচ্ছে। তাও কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা যেতে পারছে না। কেন যেতে পারছে না? কারণ একটাই, এত কাটমানি খেয়েছেন, এত মানুষের উপর অত্যাচার করেছেন, এত লুটতরাজ করেছেন, তাই কিন্তু আজকে তারা যেতে পারছে না। পাঠাচ্ছে কাদের? যারা কিনা আমার আপনার সকলের পয়সায় ট্যাক্স দেই, তারা মায়না পায়, তাদেরকে দিয়ে মানুষের বাড়ি বাড়ি পাঠাচ্ছে দুয়ারে সরকার। জিজ্ঞাসা করি বন্ধু, আমরা যারা বয়োজ্যেষ্ঠ হয়েছি, আমরা আমাদের সন্তানদের বলতাম, আমাদেরও বাবা মা বলতো আমাদের পড়াশোনাটা রোজ কর, পরীক্ষার সময় পড়াশোনা করতে হবে না, ঠিক মতন পরীক্ষা দিতে পারবি। 9.5 বছর ধরে আপনি কি পড়াশোনা করেছেন? বিধান ডাহাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনি কি পড়াশোনা করেছেন যে আজকে আপনাকে দুয়ারে সরকার করতে হচ্ছে?
আপনার উন্নয়ন যদি এতই করেছেন, তাহলে কেন মানুষের কাছে আজকে আপনার ভোট ভিক্ষা করবার জন্য মানুষের দরবারে যেতে হচ্ছে? আমার প্রশ্ন রেখে গেলাম, উত্তর দেবেন কোনো তৃণমূল কংগ্রেসের বন্ধু যদি থাকেন। আমার এই প্রশ্ন কিন্তু রইবেই। আর রইল আইনের শাসন। আইনের শাসন পশ্চিমবঙ্গে আছে বলে আমার জানা নেই। আমরা জানাম গণতন্ত্র রীতিনীতিতে, সংবিধানে সকলেরই ইউনিয়ন করবার ক্ষমতা আছে। প্রথমে পুলিশকে দিয়েই শুরু করি। মমতা দেবী এলেন, পুলিশের ইউনিয়ন করা বন্ধ করে দিলেন। মমতা দেবী এলেন, পুলিশের রেশন বন্ধ করে দিলেন। মমতা দেবী এসে পুলিশকে দলদাসে পরিণত করলেন। আমার পুলিশ বন্ধুদের উদ্দেশ্যে আমার নিবেদন, আপনারা অশোক স্তম্ভটা লাগিয়ে রেখেছেন, ওটা কিন্তু কারুর দয়ায় নয়, ওটা আপনার বাবা মার আশীর্বাদ এবং আপনার চেষ্টায়। তাই আপনি সেই এমব্লেমটাকে নিশ্চয়ই কারুর পায়ের কাছে নিয়ে মাথা নত করবেন না, এটা আমরা আশা করব। আমরা জানি যে বড় যারা উচ্চস্তর অফিসাররা আছেন, তারা কেউ লক্ষ টাকা, কেউ লক্ষ লক্ষ টাকা, কেউ কোটি কোটি টাকা দিয়ে আজকে এখানে পোস্টিং নিয়ে এসছেন। তাদেরকে কিন্তু পয়সা দিতে হবে, দলদাসগিরি করতে হবে। কিন্তু আমি যারা নিচু তলের পুলিশ ভাইয়েরা রয়েছেন, পুলিশ বোনেরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি বলে যাই, দলদাসগিরি করবেন না, দিন শেষ হয়ে এসছে। আর এটাও বন্ধু বলে যেতে চাই, আপনারা যদি মনে করেন এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের বুকে আমাদের যারা যুবক ছেলে মেয়েরা আছে, আমাদের যারা বিজেপি কার্যকর্তারা আছে, তাদেরকে কেস দিয়ে আপনারা জেলে আটকে রাখবেন, ভুলে যাবেন না। জেলের খাতা, জেল ঘর কিন্তু ভরে যাবে সারা বিজেপির কর্মীতে, সেদিনটাও কিন্তু সামনে। কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু তাও জিততে পারবে না। তাই সেই সমস্ত পুলিশ বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা বাড়াবাড়ি করবেন না। আজকে এখানের যে লড়াই, সে লড়াই এতদিন হতো রাজনৈতিক লড়াই, আজকের লড়াই কিন্তু রাজনৈতিক হবে না। আজকের লড়াই আমি রবীন ভট্টাচার্য বলে দিয়ে যাচ্ছি, আজকের লড়াই কিন্তু আইনের লড়াই হবে। সেই লড়াইয়ে কিন্তু পুলিশ ভাইদেরও কিন্তু যারা অন্যায় করবেন তাদের কিন্তু জেলের কুটুরিতে ঢুকিয়ে রেখে যাব, এটাও দায়িত্ব নিয়ে বন্ধু বলে যাচ্ছি। যদি বলে থাকেন এটা হুমকি, এটা আমার হুমকি, আইনের হুমকি। আপনি আইনটা কিন্তু রবীন ভট্টাচার্যের জন্য যা এখানকার পুলিশ কমিশনের জন্য তাই, আলাদা কোনো আইন ভারতবর্ষে হয়নি। আপনি যদি অন্যায় করে আমার একটা কর্মী বন্ধুকে মারতে পারেন, সেদিনকে খড়দার বুকে আমার বোনেদের মেরেছেন, তাহলে আইন কিন্তু আপনার জন্য বলেছে, আপনার বিরুদ্ধেও মামলা হবে। আপনি হয়তো থানার থেকে করবেন না, আদালত কিন্তু খোলা আছে, সেখান দিয়ে কিন্তু আমি ভরে দেবো মামলায়, আপনার আগামী দিনের প্রমোশন বন্ধ হয়ে যাবে। মাথায় রাখবেন এই 4টে মাস, খুব দায়িত্ব নিয়ে বন্ধু বলে যাচ্ছি। আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, এই এলাকার যারা যারা তৃণমূল করতেন, যারা অ্যান্টি সোশ্যাল ছিলেন, প্রত্যেকের কিন্তু খাতা আমার কাছে আছে, প্রত্যেকের নাম কিন্তু আমার খাতায় লেখা আছে। আপনারা জানেন না কতগুলো মামলা আপনার কাছে আছে, আমি কিন্তু জানি। সেই খাতা কিন্তু খুলে দেবো, আপনারা ভোটের দিন জেলে থাকবেন, সে দায়িত্বটা আমি নিয়ে বন্ধু বলে যাচ্ছি। আর এখানের কর্মী ভাই বোনেদের বলবো, আপনারা লড়াই করুন। বিগত দিনেও আপনারা আমাকে দেখেছেন যে এই লড়াই করতে গিয়ে কোনোদিন একটা পয়সা আমার বন্ধুদের খরচা হয়নি। আগামী দিনেও এই লড়াই আপনাদের একটা বন্দুক পয়সা খরচা হবে না। আমি দায়িত্ব নিয়ে ছাড়িয়ে দেবো ব্যারাকপুর আদালত থেকে। এই পুলিশ প্রশাসন, এই দলদাসরা আপনাকে আটকে রাখতে পারবে না। কিন্তু আমাদের এই লড়াই কিন্তু আজকে যে ঘাসের উপর জোড়া ফুল, ঘাস কিন্তু এই রোদ্দুর যে উঠেছে, সেই রোদ্দুরে কিন্তু নুইয়ে যায়। কমল ফুল সে কিন্তু এই ফুল, এই যে সূর্য, এই সূর্যতেই কিন্তু প্রস্ফুটিত হয়। সেই প্রস্ফুটিত হওয়ার দিন কিন্তু সামনে, সেই প্রস্ফুটিত হওয়ার দিন কিন্তু 2021 সাল। তাই দিন কিন্তু গুনতির পথে, সেই গুনতির পথটা সেই তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও বলতে চাই, সেই পুলিশ প্রশাসনকেও বলতে চাই, এবং যে প্রশাসন আছে পশ্চিমবঙ্গের বুকে তাদেরকেও বলতে চাই, আপনারাও একটু বুঝে চলুন, সমঝে চলুন। দিন কিন্তু উল্টানোর দিন, পরিবর্তন হতে চলেছে। বদল নয় বদলা চাই বলেছিল মমতা ব্যানার্জি, আমরাও বলেছিলাম। আজকে কি বদল নয় বদলা চাই হচ্ছে না? বদলাটা অবশ্যই করে হচ্ছে। আজকে নিরীহ ছেলেদের এনডিপিএস কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেদিনকে নৈহাটির বুকে সুব্রত বলে একটা ভালো ছেলে, আমাদের রাজনৈতিক ছেলে, তাকে এনডিপিএস কেস দিয়েছে। এমন একজন থানার বড়বাবু করেছে, তিনি জানেন না যে এনডিপিএস মামলায় জামিন হয় না, বলছেন ওটা নন অ্যাভেলেবল সেকশন।
আমাকে বলছে রবীন্দ্রবাবু আমি নন ভেরিয়েবল সেকশন দিয়ে পাঠিয়ে দিচ্ছি, আপনি করিয়ে দেবেন। পরে যখন দেখলাম এনডিপিএস কেস দিয়ে পাঠিয়েছে, আমাকে বলছে সরি কিছু মনে করবেন না, আমি জানতাম না যে ওটা নন ভেরিয়েবল সেকশন ওতে বেল হয় না। এইসব লোককে কিন্তু থানার ওসি করে পাঠিয়ে দিয়েছে। তা তাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, আইনটা কিন্তু আপনি 200 নম্বরে পড়ে এসছেন, আর আমি 1800 নম্বরে পড়ে এসছি। আর ব্যারাকপুর আদালতটা রবীন ভট্টাচার্যের মানে ভারতীয় জনতা পার্টিদের। তাই আপনারা যতই চেষ্টা করবেন, আমরা কিন্তু ওখান থেকে আমার কর্মী ভাই বোনেদের ছাড়িয়ে দেব। তাই বলছি আপনারা সাবধান হয়ে যান। আমরা কিন্তু সঠিক পথে গণতান্ত্রিক রীতিনীতিকে মেনে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, আগামী দিনে উন্নয়নের বার্তা এনে দেওয়ার জন্য আমরা এই লড়াই করছি। আর এই লড়াইয়ে আজকে দেখতে পাচ্ছেন কত মহিলা বোনেরা আমার বসে আছে, মঞ্চে আমার কত মহিলা দিদিরা বসে আছে। একটা বার্তা দিচ্ছে যে মমতা তোমার সাথে আজ আর নেই কোনো মহিলা, তুমি একলা মহিলা, আর তোমার সাথে তোমার ভাইপো, পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড উঠে যাওয়ার পথে। যেরকম সারদা উঠে গেছে, সেরকম পিসি ভাইপো কিন্তু উঠে যাওয়ার পথে। সকলের শুভেচ্ছা কামনা করছি। আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ রবীন্দাকে। এবার একটা ছোট্ট